নমস্কার, ভক্তি ও আধ্যাত্মিকতার এই পবিত্র যাত্রায় আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা জানব 2026 সালের অপরা একাদশীর সঠিক সময়, মাহাত্ম্য এবং এর বিশেষ পালন বিধি সম্পর্কে এবং একাদশীতে দানের গুরুত্ব। এই পবিত্র তিথি জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশীতে পড়ে এবং এর নাম অনুযায়ী এটি সাধককে অপরিমেয় বা অসীম পুণ্য প্রদান করে। এই দিনটি ভগবান শ্রীহরি বিষ্ণুর উপাসনা এবং দান ধর্ম করার জন্য অত্যন্ত ফলপ্রদ বলে মনে করা হয়। 2026 সালে অপরা একাদশীর উপবাস পালিত হবে বুধবার 13 মে। পঞ্জিকা অনুযায়ী একাদশী তিথি শুরু হবে 12 মে দুপুর 2:52 এবং শেষ হবে 13 মে দুপুর 1:29 মিনিটে। হিন্দু ধর্মে উদয়া তিথি গুরুত্বপূর্ণ হওয়ায় উদয়া তিথির ভিত্তিতে 13 মে উপবাস পালন করা হবে। পালন করার জন্য শুভ সময় হল 14 মে সকাল 5:31 থেকে 8:14 এর মধ্যে। এবার শুনুন অপরা একাদশীর আধ্যাত্মিক গুরুত্ব। অপরা শব্দের অর্থ অসীম বা সীমাহীন। এই দিনে জপ, তপস্যা, উপবাস ও দান করার ফলে অসীম পুণ্য লাভ হয়। শাস্ত্রে উল্লেখ আছে যে ব্যক্তি ভক্তিভরে ও নিয়মিতভাবে এই একাদশীর উপবাস পালন করে তার সমস্ত পাপ নষ্ট হয়ে যায় এবং জীবনে সুখ ও শান্তি প্রতিষ্ঠিত হয়। বিশ্বাস করা হয় এই দিনে উপবাস রাখলে ব্রাহ্মণ অবমাননা, নিন্দা, মিথ্যা বলা এবং অন্যান্য গুরুতর দোষ থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়া এই উপবাস সাধককে মোক্ষের পথে পরিচালিত করে। এই পবিত্র দিনে সাত্ত্বিকতা বজায় রাখা অত্যন্ত জরুরি। মন শান্ত রাখা, ঈশ্বরের নাম স্মরণ করা এবং সৎ কাজে মনোনিবেশ করা উচিত। দরিদ্র ও অভাবগ্রস্তদের জল, ফল, খাদ্য বা বস্ত্র দান করা অত্যন্ত পুণ্যময়। কিন্তু এই দিনে কিছু কাজ বর্জন করাও প্রয়োজন, যেমন ভাত, আটা, ডাল, ছোলা, মটর, কিছু শস্যজাত খাবার খাওয়া, তামসিক খাদ্য গ্রহণ, রাগ, নিন্দা ও মিথ্যা কথা বলা। এছাড়া চুল ও নখ কাটা এবং তুলসী পাতা ছেঁড়াও নিষিদ্ধ বলে মনে করা হয়। এই নিয়মগুলি মেনে চললে উপবাসের পূর্ণ ফল লাভ হয় এবং ভগবান বিষ্ণুর কৃপা ভক্তের উপর সর্বদা বিরাজ করে বলে মনে করা হয়। এরপর শেষ পাতায় রয়েছে অপরা একাদশীতে দানের গুরুত্ব। অপরা একাদশীর মতো শুভ দিনে এর গুরুত্ব বহু গুণে বৃদ্ধি পায়। পবিত্র দিনে ব্রাহ্মণ, দরিদ্র, অসহায় ও অভাবগ্রস্ত মানুষদের খাদ্য, বস্ত্র ও অর্থদান অর্থাৎ সাহায্য প্রদান করা অত্যন্ত শুভ। অপরা একাদশী শুধু উপবাস ও পূজার উৎসব নয়, এটি সেবা ও করুণারও এক মহৎ উপলক্ষ। এই শুভ দিনে ভগবান বিষ্ণুর পূজা করুন, ভক্তিভরে উপবাস পালন করুন এবং জীবনকে সার্থক করে তুলুন। মনে রাখবেন, এই দিনে করা ছোট্ট একটি সৎ কাজও জীবনে অসীম সুখ, শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসে। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ।